আমাদের মধ্যে আজ আর যোগাযোগ নেই। হয়তো কোনোদিনও আর হবেও না। আসলে সময়ের প্রয়োজনে যোগাযোগের বিচ্ছেদে হতেই পারে। পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়। সম্পর্কটা হয়তো একসময় ছিন্ন হয়ে যায়। কিন্তু মনের গভীরতায় জমে থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়। মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়। কিন্তু স্মৃতিগুলা তো আর মুছে ফেলা যায় না। সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে হয়তো কোনো না পাওয়ার আক্ষেপে, নয়তো সারা জীবন এক নীরব অপেক্ষায়। জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে। আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটবো। কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত যন্ত্রণার হবে সেটা বুঝতে পারি নাই। জানো প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছা ছিল। কারণ জানি ওইটাই আমাদের শেষ দেখা। হয়তো আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত। তবুও মাঝরাতে এখন পুরনো কথা মনে পড়ে। তখন বুঝি সম্পর্ক শেষ হলে মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না। তুমি পাশে নেই তাতে কি? তোমার ভালোবাসাটুকু তো আমার সাথেই রয়ে গেছে। তোমার আমার এক ভীষণ অপূর্ণতার গল্প প্রিয়সী, যা আমার হৃদয় জুড়ে সারা জীবন গেঁথে থাকবে। তোমার মায়াবী চোখ আমি কখনোই ভুলতে পারবো না। তোমার সাথে কাটানো সময়গুলো আমি কখনোই মুছতে পারবো না। আমি জানি না কতদিন বাঁচবো। কিন্তু যতদিন বাঁচবো শুধু তোমাকে নিয়েই ভাবতে থাকবো। তোমাকে নিয়েই লিখতে থাকবো। কারণ আমার জীবনের প্রতিটা অধ্যায়ে শুধু তুমিই আছো। তুমি ব্যতীত আমার জীবনে কেউ নেই। জানো প্রেয়সী, তোমার কাছে হয়তো আমি খারাপ চরিত্রহীন একজন পুরুষ। কিন্তু তুমি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরী নারী, যা আমার মনে সারা জীবন থেকে যাবে। জানি না কখনো তোমার ভুলতে পারবো কিনা। আসলে সত্যি বলতে আমি তো তোমাকে ভুলতে চাই না। কিন্তু তোমাকে ছাড়া আমার যে থাকতে হবে এটা আমাকে মেনে নিতে হবে। আর কতদিন তোমাকে বিহীন থাকবো আমি জানি না। কিন্তু যতদিন এই দুনিয়াতে থাকবো, স্রষ্টার এই সুন্দর সৃষ্টি, এত কিছুর পরেও এই ২ চোখ শুধু তোমাকেই খুঁজতে চাইবে। তুমি ব্যতীত আমার জীবনে আর কেউ নেই। জানি না আসবে কিনা। মন চায় না তুমি ব্যতীত আর অন্য কাউকে হয়ে আমি থাকি।